2022 টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের সঙ্গে এরকমই একটা অবিশ্বাস্য রান তাড়া করে ভারত সেমিফাইনালে পৌঁছেছিল ইংল্যান্ডের সামনে, কিন্তু সেবারে জস বাটলার, বেন স্টোকসদের কাছে হেরে কাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল। আর এবার 2026 সাল, ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে ভারত টি-20 বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছলো। কিন্তু এবারেও সেই প্রতিপক্ষের নাম ইংল্যান্ড। এবার কি তাহলে সেই লাগান সুদে আসলে তার শোধ হবে? সেই লাগান কি সুদে আসলে ভারত তুলতে পারবে? 2022 টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে যে হারের দগদগে ক্ষত আমাদের মনে এখনও আছে, সেই ক্ষততে কি এবার প্রলেপ দিতে পারবে ভারতের এই দুর্ধর্ষ টিম? সেদিনও কিন্তু 2022-এ এরকমই একটা অবিশ্বাস্য রান তাড়া করে জিতেছিল ভারতের কিং কোহলি। আর সেদিনের মেলবোর্নের মতো আজকের ইডেন গার্ডেন্সে ভারতের রূপকথার এই জয়ে কাণ্ডারি হয়ে দাঁড়িয়ে থাকলেন সঞ্জু স্যামসন। সেই সঞ্জু স্যামসন যাকে টি-20 বিশ্বকাপের আগে ভারতীয় দলের মেন ওপেনার হিসেবে ভাবা হচ্ছিল, কিন্তু তার চলতি অফ ফর্মের কারণে সেই ওপেনিং স্লট থেকে তিনি জায়গা হারালেন, এমনকি দল থেকে বাদও পড়লেন। কিন্তু যখনই অভিষেক শর্মা অসুস্থ হলেন, দলে ফিরলেন এবং সেখান থেকে যখন ভারত অফ স্পিনের বিরুদ্ধে খেলতে পারছে না, দুর্বলতা দেখা যাচ্ছে ভারতের টপ অর্ডারের ব্যাটিংয়ে, সঞ্জু স্যামসনকে ফিরিয়ে আনা হলো। আর সেই সঞ্জু স্যামসন একটা মরণবাচন ম্যাচে, যেখানে ডু অর ডাই ম্যাচ, সেখানে কিন্তু তিনি একদম ধৈর্যের সঙ্গে ব্যাটিংয়ের পাঠশালা দেখিয়ে দিয়ে গেলেন ইডেন গার্ডেন্সে। উইকেটের চারিদিকে দুর্দান্ত সব স্ট্রোক ফেলে প্লাস আপনার শর্ট রান, সিঙ্গেল, ডাবলস নিয়ে তিনি কিন্তু ভারতকে একদম ম্যাচে রেখে দিলেন। কখনোই আস্কিং রেটকে কিন্তু 10-এর উপরে যেতে দিলেন না। এবং আজকে যদি দেখেন, এই যে ভারত 195 রান, যেটা টি-20 ক্রিকেটের ইতিহাসে বা বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত ভারত কোনোদিন এই এতটা রান কখনো চেস করেনি, সেখানে সেই রান তাড়া করতে গিয়ে ভারতের যে সেকেন্ড ব্যাটসম্যান 2 অঙ্কের রানে পৌঁছেছে, তার রান কত জানেন? মাত্র 27। সেখানে সঞ্জু স্যামসন 97 রানে অপরাজিত আছে। তার সেঞ্চুরি হয়নি, টি-20 ক্রিকেটে তার 2টো সেঞ্চুরি আছে, কিন্তু আজকের এই 97 নট আউট অবশ্যই 100-এর সমান, বলা ভালো 150 কিংবা 200 রানের মতোই তার এই 97টা। আজকে সঞ্জু স্যামসনের এই ধীর, স্থির এবং এরকম একটা ম্যাচিওর ইনিংস দেখে আমার শুধু একটাই কথা মনে হচ্ছে, যে এটাই সম্ভবত সঞ্জু স্যামসনের ক্রিকেটিং কেরিয়ারের শ্রেষ্ঠতম ইনিংস। তাই সঞ্জু স্যামসনকে বলবো, তুসি গ্রেট হো, তোফা কবুল করো। দলে সুযোগ পাচ্ছিলেন না, অফ স্পিন খেলতে পারছে না দলের টপ অর্ডার, তাই তাকে ফেরত আনা হলো। সেখানে এইরকম ডু আর ডাই ম্যাচে এই ধরনের ইনিংস খেলার জন্য সঞ্জু স্যামসন হ্যাটস অফ। তবে একই সঙ্গে বলবো, সঞ্জু স্যামসন এবং ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের যে 58 রানের পার্টনারশিপ, পরবর্তীতে তিলক বর্মার সঙ্গে 42 রানের পার্টনারশিপ, কিংবা হার্দিক পান্ডিয়ার সঙ্গে 38 রানের পার্টনারশিপ যদি না থাকতো, তাহলে ভারত কিন্তু এত ইজিলি রানটা চেস করতে পারতো না। এবং একই সঙ্গে শিবম দুবের পরবর্তীতে এসে 2টো 4 এবং একটা ডাবলস, সেটাও কিন্তু ভারতকে এই রান তাড়া করতে দুর্দান্ত সুবিধা দিয়েছে। তবে একই সঙ্গে আমরা যেটা কিছুদিন এই টোটাল টি-20 বিশ্বকাপে যেটা আমরা দেখছিলাম, যে ভারত টপ অর্ডারে অফ স্পিন খেলতে পারছে না, কিংবা যখন পেস বোলার বা ফাস্ট বোলাররা বলের গতিতে হেরফের করছে, সেই সময় কিন্তু ভারতের টপ অর্ডারের ব্যাটাররা, মিডল অর্ডারের ব্যাটাররা কিন্তু সমস্যায় পড়ছিল, সেই জায়গাটাকে থেকে কিন্তু বেরিয়ে এসছে। এবং আগের দিনের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যে ভারতের এই যে টিম কম্বিনেশনটা এই ম্যাচে খেলেছে বা আগের ম্যাচেও খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে, তো এইটা হচ্ছে এই মুহূর্তে ভারতের বেস্ট কম্বিনেশন বলা যেতে পারে, এবং সেটা কিন্তু আজকের ম্যাচে আরও প্রমাণিত হলো। তবে আজকের এই ম্যাচে যদি সবথেকে বড় কনসার্ন বলা হয়, তবে সেটা কিন্তু ক্যাচ মিস। অভিষেক শর্মা 2টো ক্যাচ মিস করলো। এবং শুধু অভিষেক শর্মার কথা বললে হবে না, টোটাল এই টি-20 বিশ্বকাপে ভারত কিন্তু 1 ডজন অর্থাৎ 12টা ক্যাচ মিস করেছে, যেটা সব থেকে বড় কনসার্নিং। আমরা যদি 2024 টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচে দেখি, সূর্যকুমার যাদবের ওই ক্যাচ কিন্তু ভারতকে ট্রফিটা আনিয়ে দিয়েছিল। কিন্তু এই যে ঘটনাগুলো, এই যে ক্যাচ মিস ম্যাচ মিস, এই জিনিসটা কিন্তু ভারতের কাছে খুব কনসার্ন হয়ে যাচ্ছে। এবং একই সঙ্গে যেটা বলবো, যে ওয়েস্ট ইন্ডিজের প্রথম দিকে যেভাবে শুরু করেছিল রস্টন চেস এবং সাই হোপ স্ট্রাগল করছিল, সেখান থেকে তারপরেও কিন্তু ভারত 15 ওভার পর্যন্ত দুর্দান্ত বল করেছে। হ্যাঁ, হার্দিক পান্ডিয়া সেই সময় মার খেয়ে গেছে, কিংবা আপনার পরবর্তীতে 15 ওভারের পরে এসে অর্শদীপ সিংও কিন্তু মার খেয়ে গেছে,
কিন্তু ভারতের বোলিং ইউনিট যেটা ভীষণ কম্প্যাক্ট এবং স্ট্রং লাগছিল সেইটা কিন্তু কোথাও যেন মিসিং মনে হচ্ছে দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর থেকে। বরুণ চক্রবর্তীকে যেন এখন মনে হচ্ছে মিস্ট্রি স্পিনার আর নেই, এখন সবাই তাকে পড়ে ফেলতে পারছে, যে অফ স্পিনার হিসেবে তাকে কিন্তু খেলছে, তার সেই গুগলির ধার যেন কিছুটা কম লাগছে। এবং আজকের ম্যাচে বিশেষ করে 17তম ওভারে অর্শদীপ সিং যেভাবে 24টা রান খেয়ে গেলেন, রবমান পাওয়েল এবং জেসন হোল্ডার যেভাবে তাকে অ্যাটাক করলেন, তারপরে যদিও 19 নম্বর ওভারে এসে কিন্তু অর্শদীপ সিং দুর্দান্ত কামব্যাক করলেন, 6টা রান দিলেন। হার্দিক পান্ডিয়া প্রচুর মার খেয়ে গেছে, আপনার অক্ষর প্যাটেল 8.5-এর উপর কাছাকাছি ইকোনমি রেট ছিল। বুমরা কিন্তু সেইখানে সেই তুলনায় অনেকটা ভালো খেলেছে। যদি এখানে দেখেন অর্শদীপ সিং 4 ওভারে 43 খেয়েছে, কোনো উইকেট পায়নি। হার্দিক পান্ডিয়া 4 ওভারে 40 খেয়েছে, একটা উইকেট নিয়েছে। অক্ষর প্যাটেল 4 ওভারে 35, ঠিকঠাক। আগের দিনও এরকম 4 ওভারে 32-34 মতো রান দিয়েছিল। জসপ্রীত বুমরা 4 ওভারে 36 রান দিয়ে 2টো উইকেট, এবং বরুণ চক্রবর্তী 4 ওভারে 40। আজকের ম্যাচে ভারতীয় বোলাররা কিন্তু পাওয়ার হিটারে সমৃদ্ধ ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদেরকে 15 ওভার পর্যন্ত বেঁধে রেখেছিল। 15 ওভারে 125 রান করে, কিন্তু তারপরে লাস্ট 5 ওভারে ভারত কিন্তু 70 রান দিয়ে ফেলে। ফলে ভারতীয় বোলারদের যে এই এতটা খরুচে হয়ে যাওয়া শেষ স্লগ ওভারে কিংবা লাস্ট 5 ওভারে, এবং একই সঙ্গে এইরকমভাবে যদি ক্যাচ মিস হতে থাকে, সেটা কিন্তু ভারতীয় টিমের জন্য ভীষণ কনসার্ন হয়ে যাবে সেমিফাইনাল কিংবা ফাইনাল ম্যাচের ক্ষেত্রে। তবে যদি এই ম্যাচটা থেকে সবথেকে প্লাস পয়েন্ট কি থাকে, তবে সেটা হচ্ছে কিন্তু সঞ্জু স্যামসনের ফর্মে ফেরা। এবং সঞ্জু স্যামসন আসার পরে কিন্তু ভারতীয় ব্যাটিংয়ের যে আমরা একটা স্টেবিলিটি দেখতে পাচ্ছিলাম না, বা যে স্ট্রাগল দেখছিলাম, সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবং ভারতীয় ব্যাটিং লাইন আপকে বা ভারতীয় দলকে আমরা যে হিসাবে দেখে এসেছি বিগত 2024 টি20 বিশ্বকাপের পর থেকে, ভারত কিন্তু সেই জায়গাটাতে ক্রমশ আবার ফিরে যাচ্ছে। ফলে ভারতের ব্যাটিং নিয়ে এই মুহূর্তে কোনো চিন্তা নেই, যেটা বিগত কয়েকটা ম্যাচে চিন্তা ছিল। আজকে যেটা হচ্ছে বা এই ম্যাচগুলোতে লাস্ট 2-3টে ম্যাচে যেটা দেখা যাচ্ছে, ভারতের বোলিংটা কিন্তু ভীষণ নড়বড়ে দেখাচ্ছে। তো এইখানে আপনার কি মনে হয় যে এই বোলিংটাকে আরও কীভাবে উন্নত করা যেতে পারে? এই বোলিং অ্যাটাকে কি কোনো পরিবর্তন আসতে পারে? বরুণ চক্রবর্তীর জায়গায় কি তাহলে কুলদীপ যাদবকে খেলানো যেতে পারে? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্য ও মতামত জানাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। মিশন সেমিফাইনাল।